পৃথিবীতে প্রায় ৭০০ কোটি লোকের বসবাস, তার মধ্যে প্রতিনিয়ত ১০০ কোটি লোক প্রায় উপবাসেই কাটায়। নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। পুজো দর্শন পুজোর আড্ডাকে সাথে নিয়ে ঘুরতে ঘুরতে আরও একবার চলে এসেছি উত্তর কলকাতার আরও এক নাম করা প্যান্ডেলে, তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গোৎসবে। পেয়ে গেছি কমিটির এক সদস্যকে। আসুন একটু আলাপ করা যাক। দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম বাপ্পা শেঠ। আচ্ছা দাদা, তেলেঙ্গা বাগান সার্বজনীন এবছর দর্শকের জন্য কি উপহার রাখতে চলেছে? আমাদের এবছর ৫৯তম বর্ষ। আমাদের শিল্পী হচ্ছে পরিমল পাল। আমাদের থিম পৃথিবী গদ্যময়। পৃথিবীতে প্রায় ৭০০ কোটি লোকের বসবাস, তার মধ্যে প্রতিনিয়ত ১০০ কোটি লোক প্রায় উপবাসেই কাটায়। আমাদের ভারত তথা পৃথিবীতে ধর্মীয় অনুষ্ঠান থেকে সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেস্টুরেন্টে অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়ত খাদ্য অপচয় করে। আবার এক শ্রেণী মানুষ আছেন মানুষ, অসহায় মানুষ, তারা দুমুঠো খেতেও পায় না। তা আমরা মায়ের কাছে একটাই প্রার্থনা, মা তাদের অন্তত দুধে না রাখতে পারো, অন্তত ভাতে রাখো। আর আমরা এটা বলতে চাই সাধারণ মানুষের কাছে, সমাজে একটা বার্তা দিই, আমরা প্রতি বছর তেলেঙ্গা বাগান দিয়ে থাকে। আমরা বলছি, মা আপনারা একটা কাজ করবেন, অন্তত খাদ্যটা অপচয় করবেন না, সেটা আরেকজনের খাদ্য যোগান দিতে পারবে। আর পৃথিবী থেকে যখন চাঁদকে তারা যেন ছন্দময় করে তোলে, তারা যেন চাঁদকে দেখে পোড়া রুটি যেন না ভাবে, এই বার্তাটাই আমরা দিতে চাইছি। অসাধারণ। তো মাতৃ প্রতিমায় কি অভিনবত্ব থাকছে? দেখুন, এই থিমের সাথে সামঞ্জস্য করেই আমরা মাতৃ প্রতিমা করব। অর্থাৎ মা, যিনি মা দুর্গা, মা অন্নপূর্ণা, মা কালী, তার কাছে আমরা প্রার্থনা করি। আমরা শক্তি চাইলেও মায়ের কাছে যাই, অন্ন চাইলেও মায়ের কাছে যাই। তার মধ্যে দিয়ে আমি আমার মায়ের পরিচয়টা দিয়ে ফেললাম। আচ্ছা, তো প্রত্যেক বছরের মতন মানুষের ঢল তো নামবেই তেলেঙ্গা বাগানে। আরও একবার আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু যদি রুটটা বলে দেন যে তেলেঙ্গা বাগানে আসবে কি করে? দেখুন, এখান দিয়ে বিধাননগর স্টেশন আসলে আপনি পুরো বিধাননগর স্টেশন থেকে মুচিবাজারে অটো ধরলে আপনি তেলেঙ্গা বাগান বাস স্টপেজে আসতে পারেন। এদিকে খান্না এবং শোভাবাজার থেকেও আপনি অটো করে পুরো অরবিন্দু সেতু পার করে আপনি তেলেঙ্গা বাগানে পৌঁছাতে পারবেন। এদিকে শোভাবাজার মেট্রো, আর এদিকে হচ্ছে বিধাননগর স্টেশন। অনেক ধন্যবাদ দাদা। আপনার কাছে শেষ প্রশ্ন, বর্তমান সময়ে যে আমরা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা মোটেও একদমই ভালো নয়। তো একজন পুজো সংগঠক হিসেবে আপনার কি মনোভাব এই ব্যাপারে? দেখুন, বিচার তো সবাই চায়, আমরাও বিচার চাই যে আসল অপরাধী অবশ্যই তার বিচার হোক। কিন্তু পুজো মানে শুধু আনন্দ নয়, উৎসব নয়। পুজো মানে মানুষ, দিনমজুর মানুষ। আমরা দেখতে পাবেন আমাদের এখানে অনেক মানুষ আছেন, তারা খেটে খাচ্ছে। আজকে পুজো মানে তাদের রুটি রোজগারের রাস্তা। আমরা পুজোটা তার জন্যই কিন্তু যে করি। পুজো মানে যে 4 দিন জামা কাপড় পরে শুধু ঠাকুর দেখলাম আর ওর ঝলকানি দেখলাম, তার মধ্যে অজস্র মানুষ আছে যারা দিন রাত পরিশ্রম করে দুটো অন্নের জোগাড়ের জন্য। তাই আমি সবাই দর্শকদের একটা কথাই বলবো, বিচার অবশ্যই আমরা চাই, আপনারাও বিচার চান, অবশ্যই করুন, কিন্তু পুজোটা হতে দিন। আপনারা ঠাকুর দেখতে বেরান এবং যারা দিন মজুররা, যারা দিন রাত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে এই এত জিনিস তৈরি করছে, তাদের মুখে যেন আমরা অন্ন তুলে দিতে পারি, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। অনেক ধন্যবাদ দাদা। তাহলে দর্শক বন্ধুরা, তেলেঙ্গা বাগানে কিন্তু এবছর আসতেই হবে এক অভিনব ভাবনাকে দেখতে গেলে। অনেক ধন্যবাদ।